আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা তো সবাই জানি যে আসলে নেশা যার যে নেশা তাকে সেটা না করতে পারলে একদমই ভালো লাগে না। তো এজন্য যত বৃষ্টিই হোক সে কিন্তু মাছ ধরবেই। তোমাদের ভাইয়ার যে খুবই মাছ ধরার শখ, নেশা। তো দেখো, এই বাঁশের তৈরি এইটা হচ্ছে দুয়ার। তো এই দুয়ারের মাঝে হচ্ছে মাছ আছে। দেখি মাছ বের করলো, এই যে বেশ কিছু মাছই, কিন্তু এটা কিন্তু একটার থেকে বের করতেছে। দেখো অনেক সুন্দর একটা বায়াম মাছ, দুইটা কই মাছ আছে, টাকি মাছ, পুঁটি মাছ, এর মধ্যে বেশ অনেকগুলো মাছই, কিন্তু এটা কিন্তু একটার থেকে বের হয়েছে। আরো দুইটা আছে, মেবি আরো দুইটা আছে। তো এই দেখো আর একটা থেকে বের করতেছে, এটার মধ্যেও হচ্ছে বেশ কিছু মাছ ছিল। আর কে নেশা করবে না ভাই বলো? যাদের হচ্ছে এরকম মাছ ধরার নেশা, আর এরকম যদি মাছ পাওয়া যায়, মাছ না পাইলে ঠিক আছে মারলো না, কিন্তু যারা মাছ ঠিকমতো পাবে তারা কি না ধরে থাকবে? এত সুন্দর মাছ কে না ধরে থাকবে? তো সবারই ইচ্ছা করে। আর যার তো নেশা সে তো একদমই পাগল হয়ে যাবে দেখে। এই দেখো আর একটা থেকে, ওয়াও, ওটা কি বের হলো? বাবা, এটা কি সাপ? ও না না, সরি, এটা হচ্ছে কুইচে। আমি তো প্রথমে মনে করছিলাম এটা সাপ, কেননা এরকম কিন্তু এর আগেও আমাদের বাসায় যখন মাছ এনেছে সাথে সাপ চলে আসে। তো এটা কিন্তু মূলত সাপ ছিল না, এটা হচ্ছে কুইচে। বাবা, এই কুইচে কিন্তু লোকে খায়, যদিও বা আমরা এটা খাই না। ওটা তো দেখে আমার ভয় করতেছে। তোমাদের ভাইয়া মাছগুলো সব ধুয়ে আনতেছে, যেহেতু ওতে অনেক ময়লা আছে, কাদা, হালকা কাদা মাটি আছে, এই জন্য ওগুলা ধুয়ে আনবে, ধুয়ে পরিষ্কার করে দিবে, আমি কাটবো। তো দেখো, ধোয়ার পরে মাছগুলো কিন্তু একটু চকচক করতেছে। কিন্তু এই কুইচে কিন্তু ফেলে দিতেই পারতো, তবে ফেলেনি। একটা কারণ, একজন নাকি চেয়েছে, বলেছে খাবে। আমাদের পাশে গ্রামে বাড়ি, উনি মোবাইল নাম্বার দিয়ে রেখেছে, বলেছে যে ভাইয়া যদি কুইচে পান তাহলে আমাদেরকে একটু বলবেন কল করে, আমি এসে নিয়ে যাব। তো যেহেতু এই কুইচেটা পেয়েছে, তাকে ফোন করা হবে, সে এসে নিয়ে যাবে। আমরা এই কুইচে খাই না, আগে একটা পেয়েছিল তো সেটাও আমরা ফেলে দিয়েছি। আর সাপ তো রোজই একটা দুইটা করে ধরা পড়ে, সেগুলো আর বাড়ি পর্যন্ত আনে না, ওইখান থেকেই ফেলে দিয়ে আসে, কেননা বাড়িতে বাচ্চারা আছে। যেটা না বুঝতে পারে, হয়তো বা বোঝা যায় না, দূর থেকে দেখা যায় না, সেটা বাড়িতে চলে আসে। এই দেখো, কুচি কিন্তু সাপের মতোই। আমার তো মনে হচ্ছে যে এটা লোকে কিভাবে কাটবে, এটা তো দেখলেই ভয় লাগতেছে, সাপের মতো একটা কেমন ভাব করতেছে। ওয়াও, একদম গা দেখো, এর পুরো বডি একদম তেলে, আর মুখটাও কেমন, আমি মনে করছি মনে হয় সাপের মতো এরকম ফনা তুলতে পারে, তো না, এ কিন্তু সাপের মতো ফনা তুলছে না। দেখো, আমি ওকে বিরক্ত করছি আর ও কিন্তু লুকোনোর চেষ্টা করতেছে। এই দেখো, একদম গা কি তৈলাক্ত, দেখো একদম পিচ্ছিল ভাব। এটা কিভাবে ধরবে আর কিভাবে কাটবে যারা কাটবে? তো যাই হোক, ভাইয়া আপুরা তোমরা সকলে ভালো থেকো, আজ আর নয়, আল্লাহ হাফেজ।